সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের পপকর্ন তৈরি করে দেখাবো। অনেকে আছেন যারা এখন পর্যন্ত পপকর্ন তৈরি করতে পারেন না। তারা শুধু জানেন ভুট্টার দানা দিয়ে পপকর্ন তৈরি করতে হয়, তবে কোন ধরনের ভুট্টার দানা দিয়ে এই পপকর্নটা তৈরি করা হয় সেটা এখন পর্যন্ত জানেন না। তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। পপকর্ন তৈরি করার জন্য এক ধরনের ভুট্টার ছোট দানা পাওয়া যায়। ভুট্টার বড় সাইজেরও দানা আছে। বড় সাইজের দানা দিয়ে পপকর্ন তৈরি করা যায় না। পপকর্ন তৈরি করার জন্য এরকম ছোট সাইজের দানা নিতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ ভুট্টার দানা নিয়ে নিয়েছি। এখন পপকর্নটা ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন দিয়ে দিতে হবে ভুট্টার দানা। ভুট্টার দানাটা দেওয়া হয়ে গেলে এখন এটা নেড়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন ভুট্টার দানাগুলো ফুটতে শুরু করবে তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে এটা ছিটকে পড়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এটা ভেজে নিতে হবে। যখন ভুট্টার দানাগুলো পপকর্নে পরিণত হয় তখন খুব সুন্দর টুসটাস শব্দ হয়। আমার কাছে শুনতে অনেক ভালো লাগে। কিছুক্ষণের মধ্যেই আমাদের পপকর্নটা তৈরি হয়ে যাবে। দেখুন, আমাদের একদম ধবধবে সাদা পপকর্ন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে একসাথে অনেকগুলো ভেজে বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই মনে চাইবে তখনই খেয়ে নিতে পারবেন। ভাজার আর কোনো ঝামেলাই থাকবে না। আমি তো যখনই পপকর্ন ভাজি একসাথে অনেকগুলো ভেজে বয়ামে রেখে দেই। আমার বাচ্চারা যখন খুশি তখনই এটা খেয়ে নেয়। আশা করি আমার আজকের এই সহজ পপকর্নের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।